আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে তরমুজের সিজন চলতেছে। তো সবচেয়ে বড় কথা হলো বর্তমান রমজান মাস। তো এই রমজান মাসে তরমুজ কিন্তু আমাদের শরীরের যে পানির যে ঘাটতি সেটা কিন্তু খুব দ্রুত পানির ঘাটতিটা পূরণ করে। তো বর্তমানে ট্রেন্ডিং ভিডিওয়ে আছে এই তরমুজ। তো আসলে আমরা সকলেই জানি যে তরমুজ আমাদের শরীরের কতটা উপকারী, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই তরমুজটা কিন্তু আমাদের দেশীয় একটা ফল, এবং তরমুজ মার্কেটে কিন্তু তরমুজের কোনো কমতি নেই। তরমুজে 6 লাভ, এক কথায় বলা যায় যে বর্তমান বাংলাদেশে তরমুজের 6 লাভ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন বাজারে যাচ্ছি, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছি, তো এই তরমুজের দামটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে একটু দামটা তুলনামূলকভাবে বেশি, কারণ এটা আমাদের দেশীয় একটা ফল। যদি অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হতো তাহলে কিন্তু হয়তো বা তরমুজের দাম যে একটা বেশি সেটা মেনে নেওয়া যেত। সবচেয়ে বড় কথা হলো দেশীয় ফল, একটা তরমুজ সর্বনিম্ন আপনাকে 2.5 থেকে 3 কেজি ওজনের একটা তরমুজ হয়, আর সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত একটা তরমুজের ওজন, 10 কেজি 12 কেজি, তারও বেশিও হতে পারে, আমার জানা নেই সঠিকভাবে। কিন্তু একটা তরমুজ যখন 50 টাকা কেজি হয়, 5 কেজি একটা তরমুজ কিনতে গেলেও কিন্তু প্রায় 250 টাকা পড়ে যায়। তো সবচেয়ে বড় কথা হলো যে যদি তরমুজের দামটা যদি একটু হাতের নাগালের ভিতর চলে আসতো তাহলে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত লোক তাদের কিন্তু ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসতো। তো যাই হোক, যারা তরমুজ ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যাতে করে তরমুজ ব্যবসার মধ্যে কোনো সিন্ডিকেট না ঢুকে গিয়ে, বা যারা আপনারা তরমুজ চাষি আছেন তাদেরকে বলবো যে যতটা সম্ভব, যেহেতু রমজান মাস চলতেছে, আপনারা সকলের প্রতি খেয়াল রেখে যাতে করে তরমুজের দামটা একটু কমানো যায় সেদিকে অবশ্যই দৃষ্টি রাখবেন। আমার দৃষ্টিতে একটা তরমুজ যদি 30 টাকা কেজিও হয় তারপরেও সেটা মেনে নেওয়া সম্ভব, কিন্তু একটা তরমুজের দাম যদি 50 টাকা কেজি হয়, দেখেন 5 কেজি একটা তরমুজের দাম অলরেডি কিন্তু আপনার 250 টাকা পড়ে যাবে। তো 250 টাকা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির লোকের কাছে একটা তরমুজ কেনা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো আশা করি যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা অন্তত চেষ্টা করবেন একটু হলেও এই রমজান মাসে তরমুজ খাওয়ার জন্য। আর যারা তরমুজ ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদেরকে একটু আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা আসলে এই রমজান মাস, এটা হলো আল্লাহ পাকের বরকতের একটা মাস, রহমতের মাস। আপনারা এই যে কোনো ব্যবসা, শুধুমাত্র তরমুজ না, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে। ইসলামিক কান্ট্রিগুলো, বিভিন্ন দেশে কিন্তু দেখবেন যে রমজান মাস আসলেই বিভিন্ন পণ্যের উপর ছাড় দেয়। তো আমার কাছে মনে হয় যদি বাংলাদেশে এরকম একটা, যারা ব্যবসায়ী আছেন তারা যদি এরকম একটা উদ্যোগ নিতেন, ইনশাল্লাহ যারা মধ্যবিত্ত বিশেষ করে তারা কিন্তু খুব উপকৃত হতো। যাই হোক, সকল ব্যবসায়ী ভাইদেরকে শুধু একটা কথাই বলতে চাই, ভাই 12 মাস আছে, ব্যবসা করেন, সমস্যা নাই, কিন্তু যেহেতু এটা রহমতের মাস চলতেছে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন যাতে করে সমস্ত সিন্ডিকেট ভেঙে দিয়ে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মানব সেবা এবং ইসলাম ধর্মের যেভাবে সুষ্ঠুভাবে যে ব্যবসা প্রক্রিয়া, সেভাবে আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন যাতে করে আমরা সাধারণ মানুষ সমস্ত পণ্য, তরমুজ থেকে শুরু করে সমস্ত পণ্য আমরা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, যাতে করে সমস্ত সিন্ডিকেটের কাছে থেকে আমরা দূরে থাকতে পারি। আশা করি এই ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।